হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমি তৃষ্ণা। তো চলো শুরু করা যাক। আজকে বুধবার, আজকে সকাল সকাল চলে যাচ্ছি বাজারে। তবে সকাল সকাল বলাটা ভুল হবে, গ্রীষ্মকালে বেলা 9:30 10টা মানে কিন্তু অনেকটাই বেলা। বুধবার দিনকে খুব মাছ খেতে ইচ্ছা করছিল। কেন? মঙ্গলবার যে নিরামিষ খেয়েছি, নিরামিষ খাওয়ার পর একটু মাছ না খেলে ভালো লাগে না। তো আমি আর মা একটু বাজারে যাচ্ছি। তবে একটু সকালের দিকে গেলে না মাছটা ভালো পাওয়া যায়। আমরা যেহেতু টাটকা মাছ খাই, তাই সকালের দিকে টাটকা মাছগুলো ভালো আসে। তো বাজারে ঢুকতে দেখতে পেলাম ফুলের গাছ বসেছে সুন্দর সুন্দর। এই পাশে মাসিরা বসে আছে, গ্রাম থেকে একদম টাটকা সবজি তুলে নিয়ে আসে, গুগলি নিয়ে আসে, যেগুলো টেস্ট হয় কিন্তু দারুণ সুন্দর। এইসব ফুল ফল সবজি দেখতে দেখতে আমরা দেখতে পেয়েছি একটি গাছ পাঠা। সেই গাছ পাঠাগুলো কিন্তু ডিরেক্ট গাছ থেকেই পাড়া। তো কথা বলতে বলতে চলে এসেছি মাছের বাজারে। দেখো ওনাদের যে ট্রেটা সেটা কিন্তু খালি, কারণ এখানে টাটকা মাছগুলো থাকে। আর বাকি যেগুলো আছে রুই কাতলা ইলিশ, সেগুলো তো আর টাটকা নয়। তো আমাদের একটু টাটকা মাছ খেতে বেশি পছন্দ। আমি একটু ঘুম থেকে উঠতে দেরি করি, তাই আর কি সমস্যা। তো মাছ নিয়ে আমরা ফিরছি বাড়ি। আমরা আজকে যে মাছটি কিনেছি সেটা কালবাউস মাছ, যেটাকে টাটকা খেতে খুব ভালো লাগে। তারপর ঢুকে গেছে একটু সবজি মার্কেটে। একটু সবজিও তো নিতে হবে, শুধু কি মাছ খেলে হবে? উচ্ছে নেবে? ফাইনাল হয়ে গেল না, উচ্ছে সেটা নিলাম না। কালবাউস মাছের ঝোল আর একটু হবে ডাঁটা দিয়ে মা কিছু একটা করতে চলেছে, রহস্যময় কিছু, সেটা তোমরা দেখতে পাবে। কিন্তু এই সমস্ত দেখতে দেখতে যেটা মোস্ট প্রিসিয়াস আমাদের খুব দরকার সেটা হচ্ছে লেবু। এই গ্রীষ্মকালে লেবু না থাকলে ঘরে চলে? আর এই লেবু তো সবসময় খেয়ে থাকি। তো চলো, লেবুর এখন প্রচণ্ড দাম, আমাদের গাছেও কিন্তু লেবুর ফুল আসেনি, তাই এইসব দেখতে দেখতে আমাদের কেনাকাটি হয়ে গেছে। এবার একটুখানি ডাঁটা নেব। মা আজকে কিছু ডাঁটাটাকে পুড়িয়ে পুড়িয়ে কিছু একটা করতে চলেছে, তার রেসিপি তোমরা দেখতে পাবে। এত মোটা ডাঁটা কিন্তু সর্ষে দিয়ে ভাজা খেতে আমার মোটেই ভালো লাগে না। আমার সবসময় সজনে ডাঁটা খেতে ভালো লাগে, একটু কচি কচি হলেও তবেই। তো এইসব হয়ে গেল বাজার নেওয়া। এরপর আমরা বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে যাওয়ার মুখে দেখলাম একটু সুন্দর লাউ বসেছিল। লাউ চিংড়ি খেলেও কিন্তু মন্দ হয় না। তো লাউটা নেওয়া থাক, মাকে বললাম নেক্সট দিন তুমি চিংড়ি নিয়ে এসে কিন্তু লাউটা করে নিও। ও বাবা, পাশে আবার শশা না নিলেও নয়, কারণ শশা গাজর না থাকলে রাত্রে তো আবার খাবারের পেটটা ভরবে না। তাই শশা লাল হোক নীল হোক সবুজ হোক, শশা মাস্ট। আমার সব কিছু হলেও লাস্টে একটুখানি স্যালাড না হলে আমার ডিনার কমপ্লিট নয়। হয়ে গেছে। তারপরে আমরা বাড়ি ফিরে এসেছি। বাড়ি ফিরে আসার পর আমি বসে গেছি একটু খাবার খেতে। তো সেরকম কিছু খিদে পাইনি, যেহেতু আমন্ড তারপরে এইসব কিশমিশ খেয়ে গেছিলাম। তো একটু বাটার আর একটু ব্রেড খেয়ে নিচ্ছি। তারপরে লাগবো মাছটার পেছনে। এটাকে কী বলে যেন? কালবাউস। এটা কালবাউস। স্লিপ কাটছে, টাটকা মাছ তো ধরতেই পারছি না। মুন্ডুটা ধরে। এই যে কালবাউস, কালো মতো কালবাউস। তারপর আরো কি কি আছে দেখি। এটাও কালবাউস, কালবাউসের ছানা। কালবাউসের ছানা। আর ওটা বাউস কাল। এটা বাউস কাল। এটা বাউস কাল। বাউস কাল। মাছগুলো এতটাই টাটকা ছিল যে তার লাল ছিল প্রচুর, তাই বালি দিয়ে ধরতে হচ্ছিল মাছগুলোকে। আমি কিছু করতে পারি না পারি, আমার মাছ কাটতে আর জামা কাপড় কাচতে কিন্তু খুব ভালো লাগে। আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি বলে অনেকে ভাবে আমি কিছু করতে পারি না, কিন্তু দেখো আজকে কিন্তু আমি তোমাদের মাছ কেটে দেখালাম আমি কিন্তু মাছ কাটতে পারি। তো এরকম সব কিছুই টুকিটাকি করতে পারি। তো আমার মা যেহেতু করে, সেহেতু আমাকে সেরকমভাবে কিছু করতে হয় না, কারণ মাই সবটা সামলে নেই। যখন খুব বেশি প্রয়োজন হয় তখন আমি হাত লাগাতে যাই, বা আমার কোনোদিন যদি ইচ্ছে হয় তখনই আমি কোনো কাজ বা কোনো রান্না সেগুলো করতে যাই, আর সেগুলোকে ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরি। তো কেমন লাগলো ভিডিওগুলো সেগুলো তোমরা জানাও আমাকে কমেন্টের মাধ্যমে, সেগুলো আমার খুব ভালো লাগে। তো আজকে কথা বলতে বলতে কিন্তু আমার মাছটা কাটা প্রায় শেষ হয়ে গেছে। এমনিতে আমার মাছ খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু মাছ কাটতে বাছতে কিন্তু আমার খুব পছন্দ। তো ওই জন্য মা যখন মাছ কেনে, যার কাছে মাছ কেনে তাকে বলে দেয় কাটতে হবে না, আমি বাড়িতে নিয়ে গিয়ে কাটবো, মানে আমি কাটবো। তো কথা বলতে বলতে দেখো আমার মাছ কাটা হয়ে গেল। তবে আমি কিন্তু মাঝে মাঝে মাছ কাটি, তো একটু টেরা বেঁকা হয়েই যায়। তো সেগুলো একটু মার্জনীয়, ক্ষমা প্রার্থী আমি তোমাদের কাছে। ডাঁটাটাকে পুড়িয়ে কি করছো? এটা হবে এঁচড়ের তরকারি। এখানে ডাঁটা পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে, জানি না ডাঁটার ভবিষ্যৎ কি। মাছটাকে নুন হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রাখা হলো, কারণ মাছে একটু নুন না ঢুকলে ভালো লাগে। এত মশলা নামিয়েছো, কি রান্না হবে আজকে? আজকে টমেটো দিয়ে মাছের ঝোল। এমনি মশলা দিয়ে তো মাছের ঝোল করা হয়, আজ আমি টমেটো দিয়ে আর এই মশলা দিয়ে ঝোল করবো। গ্রীষ্মকালে টকটক ঝোলটা খেতে ভালো লাগে। ওই কালবাউস মাছটা দিয়ে, কালবাউস মাছটা দিয়ে টমেটো দিয়ে ঝোল। টমেটো দিয়ে। আর এই মশলাগুলো কি করবে? এই মশলাগুলো এখন ভাজবো। আমার যতদূর মনে পড়ছে এই টমেটো দিয়ে মাছের ঝোলের রেসিপিটা আমার মা কিন্তু দিদার কাছ থেকে শিখেছে। দিদা যখন বেঁচে ছিলেন তখন কিন্তু সে খুব ভালো রান্না করতো, শুনেছি নাকি সে পোস্তের বড়াটা আবার দারুণ রান্না করতে পারতো। তো যাই হোক, মা সমস্ত কিছু শিখে এসছে, সব কিন্তু শিখতে পারিনি, এটা আমি বলে দিলাম।
তো যাই হোক, আমাদের এইভাবে আজকে মাছের ঝোল শেষ হলো, রান্না হলো। এবার খেতে বসতে হবে, একটু পরে খাবো, স্নান টান করে আসি। তো চলো ভিডিওটাকে আজকে এখানেই শেষ করবো। তোমরা দেখে জানিও ভিডিওটা কেমন লাগলো, কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না, কারণ তোমাদের কমেন্টের অপেক্ষাতেই কিন্তু আমি বসে থাকি। টাটা বাই বাই, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর অতি অবশ্যই নিজের ও কাছের মানুষদের খেয়াল রেখো। টাটা।